শীতের সকাল দেখার পর চলে এসেছি আমি হালকা পাতলা কিছু বাদাম আর খেজুর খেতে। এটা খেয়ে দিনটা শুরু করছি, তারপরে দেখা যাবে কি ব্রেকফাস্টে বানাই এবং কি খাই। চলুন খেয়ে নেওয়া যাক। আগে এত বাদাম খাওয়া হতো না, এখন ইদানিং খাওয়া হচ্ছে, কারণ একটু ব্যথা, কোমর ব্যথার জন্য ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। সেটার জন্য বাদাম খেলে মনে হয় একটু ব্যথা কম হবে, সেই চিন্তা করি আর কি সকাল সকাল নতুন একটা অভ্যাস শুরু করেছি। আগে যেটা ছিল না, এখন নতুন করে সেই অভ্যাসটা শুরু হয়েছে। আপনারাও চাইলে খেতে পারেন। সকাল সকাল রান্নাবান্না শেষ, এখন আমি চুলাগুলো ক্লিন করে নিচ্ছি। চুলা মুছে এরপর চলে আসলাম কাপড় ভিজাতে। কাপড় ভিজিয়ে এরপর ঘর মুছে, ঘর ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলবো। এখন ভাবছি আগে কি কাপড় ধুবো নাকি আগে ঘরটা মুছে নিব, কোনটা করলে ভালো হয়। ভাবলাম প্রথমেই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে এরপর আমি কাপড় ধুয়ে নিব, যাতে আমার ইজিলি ঘরটা ক্লিনও থাকে আবার কাপড়গুলো ধোয়া হয়ে যায়। তাই আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এরপর একবারে ঘর মুছে তারপরে আমার কাপড়গুলো ধুয়ে নিব। ধোয়া শেষ, এই যে এখন ছাদে কাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে ছাদে কাপড় রোদ দিতে এসে দেখে গেলাম কতগুলো সফেদা হয়েছে। এই যে কিছু ঘাস ফুলও হয়েছে। ঘর ঝাড়ু দিলাম, এখন ঘরটা আমি মুছে নিচ্ছি। বিকাল হয়ে গিয়েছে, একটু গ্রিন টি খাই। এই যে সন্ধ্যাবেলা এখন নাস্তার জন্য ডিম আর আলুর বল বানিয়ে নিচ্ছি। এই যে এখানে তেল গরম করে নিতেছি। সবগুলো বানানো হয়ে গিয়েছে, একবারে ভাজা হলে তারপর আপনাদের দেখাবো। যে ভাজা শেষ, দেখতে একটু সুন্দর হয় নাই, খেতে মজা হয়েছে, কিন্তু লুকটা একটু সুন্দর হয়নি। নুসরাত এখন পড়তেছে আর বাসার SW করতেছে। এই যে লেখা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।